চলো মাছটা দিয়ে ফেলছি। সীমা এখন ব্রেকফাস্ট করবে বলে আমি না, মাছটা নষ্ট হয়ে যাবে, সকালে বের করেছি, দিয়ে ফেলি। আর আজকে হবে শুক্তোর করতে বলে গেছে অনিমেষ, শুক্তো হবে। কালকে ডাল টাল তো আর কিছু নেই। আর এদিকে ঘুগনির কড়াইটা সেদ্ধ হচ্ছে, ওদের মাছ হচ্ছে। এটা বাড়িয়ে একটা দিলে, হ্যাঁ এবার একটু কমিয়ে দেবো। হাওয়া দিচ্ছে তো, তাহলে এটাকে একটুখানি কম করো, হাওয়া দিচ্ছে পুরো। বাবা এটা দিয়ে প্রচুর হাওয়া আসছে। এটা বিড়ালের আমার চা হয়েছে, আর বিড়ালের ভাত বসানো হয়ে গেছে। আর আজকে করব আমের শরবত করে রাখবো। আমটাকে সেজা, অনেকে কাঁচা আম করে, চলো আজকে করব আমের শরবত করে রাখবো, কারণ অনিমেষ আসে রোদ্দুর থেকে, তখন একটা কিছু দিতে হয় শরবত, তো সবসময় টক দই থাকে না, তো দই পাতা কালকে হয়নি, সেই জন্য আজকে আমটাকে অনেকে কাঁচা করে, তো আমি এগুলোকে গত সপ্তাহের আম ছিল, কালকে আবার আম এনেছে, সেই জন্য গত সপ্তাহের আমগুলোকে আমি এখন প্রেশারে সিটি দেবো, দিয়ে সেদ্ধ করে তারপরে আমের এটা করে রাখবো, তারপরে শরবতের সাথে ঠান্ডা জলে গুলে দিয়ে দেবো। চলো ঘুগনিটা করি। ঘুগনির আলুটা একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। চলো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন। ভিডিও এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদটা, কাশ্মীরি মির্চ, লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিবি টমেটো। লবণ দিয়ে দিলাম, ঘুগনিতে যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, ওই জন্য বুঝেই লবণটা দিতে হবে। এবার এর মধ্যে আলুগুলো আমি চানা মশলা দিয়ে দিয়েছি। আমি ঘুগনিতে চানা মশলা ঘুগনিতে চানা মশলা ইউজ করি, এটাই দিয়ে দেবো। কাজ করতে পারি। এবার ঘুগনিটা দিয়ে দেবো। এই জলটা কি ফেলে দিয়েছো তুমি?
এসির তারটা পেয়েছে, কোথায় রেখে গেছিল। চলো এটা ফুটে উঠুক। আজকে আম পান্না বানাবো। আমটাকে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে আমের পাল্পটাকে বের করে নিয়েছি, বের করে এবার এটাকে মিক্সিতে একটু আরও মিহি করে নেবো। এটার মধ্যে দিয়েছি, তলায় চলে গেছে একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, বিট লবণ, আর আছে চাট মশলা, আর আছে আমচুর পাউডার, আর আছে পুদিনা পাতা। পুদিনা পাতার মানে স্মেলটা খুব চড়া, সেই জন্য বুঝেই আমের পাল্পটা বুঝেই আমি অল্প একটু দিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করব। আর তোমার এদিকে চাশনিটা করে নেবো। এই যে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এই চিনিটা দেবো, চিনিটা হতে থাক, ততক্ষণে আমি এটা মিক্সিতে ঘেটে নিই। দেখো এবার মিক্সিতে করে নিয়েছি। এবার আমের পাল্পটা এটার মধ্যে, এটাকে একটু ভালো করে ছেঁকে নেব। দেখো চিনি শিরাটা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিই। এবার এটাকে একটু ঘন করতে হবে। দেখো এর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়েছি, আর যেটা দেবো ওটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। একটু ঘন করে নেব। এবার দিয়ে দেবো লেবুর রস, এটা তো ফ্রিজে রেখে দেবো একটু। আম পান্না শরবত রেডি। অনিমেষও এসে গেছে, হাত পা ধুতে গেছে। এবার এটা, যদিও এটা এখনই গরম করে নেওয়া, এটা তো ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার এটা দেখলাম, এবার এটা হচ্ছে আমটা সেদ্ধ করে পাল্পটা বার করে করেছি, এরপরে হয়তো কাঁচা আমের করব। তো চলো আম পান্না রেডি। বাদ পড়লো, অনিমেষ ঘুমোট বলে আমি না না জালটা খুলে দাও, এসি চালিও না, বাই চান্স কিছু হয়ে গেলে। দেখো এত দূরে বসে আছি, পুরো জলের ছাট আসছে ওদিকে, পুরো জলের ছাট। আমি এখানে বসে আছি, এখানে পুরো জলের ছাট আসছে। তুমি খালি গায়ে থাকো, হ্যাঁ তাহলে খুলে দাও, থাক না জল থাক, ও ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। জলের ছাদটা ভালো লাগছে গো, ও মনে হচ্ছে বৃষ্টিতে গিয়ে ভিজি বাবা। সেটাই, হ্যাঁ আমি পুরো এদিকটাতে ছাট আসছে না, এদিকটা দক্ষিণ দিক। ক্যামেরা, আরে বাপরে কিরম বিদ্যুৎ চমকালো। চলে এসছি, মারা চলে এসছে, নিয়ে যাবে না একটুখানি ডাক আম কাছে। দেখো কোনটা নেই মা, মানার কোনটা? এইটা তো ছোটোটা, সব চোখ ফুটে গেছে, বড় বড় চোখ। মানার কোনটা বুঝতে পারছো? এইটা মনে হয় হাঁটছে, এইটা মনে হয় মানার না, না এইটা হাঁটছে টকটক করে, এইটা মানার। এই দুটো লটকাচ্ছে মানে এই দুটো বনির। ডগর ডগর হয়ে গেছে, কি ডগর ডগর।
এই যে ছোটো মা এসে গেছে, ছোটো মা নেবে না, দাঁড়া আমাদের একটু সবসময় না, আমাকে একটু আদরও করতে দাও না। দেখো হ্যাঁ ছোটো মা নিলেই ঠ্যাঙাবো।